ফ্রোজেন খাবার-দাবার কিন্তু আমাদের জীবনযাত্রাকে অনেকটা সহজ করে দিয়েছে। যারা বাচ্চা নিয়ে সময় পায় না বা কর্মজীবন নিয়ে অনেক ব্যস্ত, তাদের জন্য তো এটা বোনাস হিসাবে বলা যায়। তো আজকে তেমনই একটা রেসিপি শেয়ার করব। যদি ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখেন, এই ভিডিওতে কিন্তু অনেক টিপস থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো চলেন দেরি না করে ফুল রেসিপি বা ফুল পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি আজকে যেটা শেয়ার করব সেই পদ্ধতিতে আপনারা কিন্তু রুটি পরোটা দুইটাই পুরো মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারবেন, আর এর টেস্ট কিন্তু একটুও চেঞ্জ হবে না। যাই হোক, এখানে আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর হচ্ছে 1 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। চিনি দিলে কিন্তু পরোটার কালারটা অনেক বেশি সুন্দর আসে। আমি হচ্ছে এখন পরোটা বানিয়ে নিব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে হচ্ছে আমি মিশিয়ে তারপর হচ্ছে এখানে আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম। এখন তেলের সঙ্গে ময়দাটা খুব ভালো করে হচ্ছে মেখে নিব, যাতে এমনটা না হয় যে কোথাও তেল গিয়েছে বা কোথাও যায়নি। এখন আমি কুসুম গরম পানি থেকেও কিছুটা গরম পানি আমি এখানে ব্যবহার করব। পানির গরমের পরিমাণটা আমি বলি, আপনারা যদি একেবারে কুসুম গরম পানি দেন বা তার থেকে একটু কম দেন, তাহলে পরোটাটা হচ্ছে একটু মুচমুচে হবে। আপনার বাসায় যদি এমন কেউ থাকে, যেমন আমার মেয়ে আছে যে একটু নরম পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে, আপনি পানিটা যত গরম দিবেন আপনার পরোটাটা ঠিক ততই হচ্ছে নরম হবে। এটাই হচ্ছে একটা মেন কারণ আর কি পরোটা নরম হওয়া। আমি জানি আপনারা অনেকে আমার থেকে অনেক ভালো জানেন, তবে যেই নতুন গৃহিণী আপুরা আছেন যে জানেন না বা বুঝতে পারেন না, তাদের জন্য আমি হচ্ছে ভিডিওর মাঝখানে এরকম ছোট ছোট টিপসগুলো বলে দেওয়ার চেষ্টা করব। আমি খুব ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি, তারপর উপরে কিছুটা তেল মাখিয়ে এভাবে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো আমি হচ্ছে 10 মিনিট পর ফিরে এলাম। এখন কিন্তু আবারও হচ্ছে খুব ভালো করে এই ডোটাকে হচ্ছে আমি একেবারে হচ্ছে মাখিয়ে নিব, মানে একটু মুথে নিব। যতটা মুথবো পরোটা কিন্তু ঠিক ততটাই ফুলবে, ততটাই হচ্ছে সফট হবে। অনেকে বলেন যে ফ্রোজেন রুটি পরোটা হচ্ছে গিয়ে ফুলে কিনা, খেতে ভালো লাগে কিনা, ফুলে কিনা, সেটা কিন্তু আমি আজকে প্রমাণ সহ দেখাই দিব ইনশাআল্লাহ। আপনাদের কাছে এখানে হয়তো অনেক কম পরোটা মনে হতে পারে, যাদের বড় ফ্যামিলি তাদের কিন্তু একদিনে এই পরিমাণ পরোটা লাগে, বাট আমাদের কিন্তু খুবই ছোট ফ্যামিলি। আমার হাজব্যান্ড, আমি আর আমার ছোট্ট একটা বেবি আছে। তো আমার হাজব্যান্ড দেখা যায় শুক্রবার ছাড়া আর অন্য দিনগুলো কিন্তু সকালের নাস্তা ব্রেকফাস্ট কিন্তু সে তার অফিসেই করে, বাদ বাকি আমরা মা মেয়ে দুইজন রয়ে যাই। তো আমরা দুইজন হচ্ছে প্রতিদিন 2টা করে পরোটা ভাজি। প্রতিদিন তার পরোটা খাওয়া হয় না, অনেক সময় ব্রেড, অনেক সময় রুটি, অনেক সময় দেখা যায় ফ্রাইড রাইস, বিভিন্ন দিন বিভিন্নটা খাওয়া হয় আর কি, চেঞ্জ করে করে। তো সেই হিসাবে এই পরোটাগুলো আমাদের অনেক দিন চলে যাবে, সপ্তাহে 2-1 দিন আর কি পরোটা খাওয়া হয়। যেমন ধরেন 2টা পরোটার জন্য কিন্তু কখনোই আমার প্রতিদিন পরোটা বানাতে মন চাইবে না। তো আমি কি করি, একসঙ্গে এরকম করে পরোটা বানিয়ে রেখে দিই, এতে করে আমার 2-3 সপ্তাহ বা মাসখানিকও চলে যায় যখন আমি বেশি করে বানাই। আজকে যদিও আমি অল্প করে বানিয়েছি, যখন আমার খালা আসে তখন আমি একসঙ্গে রুটি পরোটা বানিয়ে একই পদ্ধতিতে, যেটা আজকে আপনার সঙ্গে শেয়ার করব, সেই পদ্ধতিতে রাখি আর কি। তবে আজকে ভিডিও করার জন্য অল্প করে বানালাম। অনেকে আছে বাচ্চা নিয়ে কিন্তু সকালের নাস্তা বানাতে পারে না, অনেকে আছে কাজের জন্য বানাতে পারে না, অনেকে আছে বাইরে জব করে, তাদের জন্য কিন্তু ফ্রোজেন খাবার দাবার অনেক বেশি হেল্পফুল। চলেন আমি পরোটাটা কিভাবে সংরক্ষণ করব সেটা শেয়ার করি। আমি কিছু পলি এভাবে করে হচ্ছে মাপ দিয়ে কেটে নিয়েছি, মানে আমি যতটুকু বড় করে পরোটা রুটি বানাই সেই মাপে কিছু পলি কেটে নিয়েছি, সেটা এখন আপনাকে শেয়ার করলাম। এই পলিটা একেবারে ইনটেক আছে। এখন আমি যেই পলিগুলোতে হচ্ছে আমি পরোটাটা রাখবো, সেটা কিন্তু আমি অনেক আগে অনেকবার ইউজ করেছি। মানে আমি যখন ইউজ করি, পরোটা যখন আমার ভাজা হয়ে যায়, আমি এটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে দেন হচ্ছে মুছে আবারও ব্যবহার করি, ফেলে দেই না আর কি। তো এই তো এখন যে পলিগুলো, সেগুলো কিন্তু আমি কিছুদিন আগেও ব্যবহার করেছি, ধুয়ে শুকিয়ে রেখেছি যত্ন করে একটা পলিতে মুড়িয়ে, এখন আবারও ব্যবহার করছি। আপনারাও চাইলে কিন্তু এইভাবে কেটে নিয়ে অনেক দিন পর্যন্ত সেম পলিগুলোই ব্যবহার করতে পারবেন যদি যত্ন করে রাখেন। আর ফ্রোজেন করার পদ্ধতিটা সেটা বলার কিছু নাই, ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে রাখছি। সেম পদ্ধতিতে আমি কিন্তু রুটি পরোটা দুইটাই রেখে থাকি আর কি। যদিও আজকে আমি পরোটা শেয়ার করলাম, পরোটা কীভাবে রাখি, আপনারা চাইলে কিন্তু সেমভাবে রুটিও রাখতে পারেন। তবে পরোটা কিন্তু আপনার যেই কোনো প্যানে ভাজতে পারবেন। রুটিটা ভাজার ক্ষেত্রে একটা একেবারে একটা ননস্টিকের প্যান লাগবে, না হয় রুটিটা সহজে তাওয়া থেকে উঠতে চায় না। এই টিপসটা বলে দিলাম, সেজন্য আমি আপনাদেরকে ভিডিওটা টেনে দেখতে আমি নিষেধ করেছি আর কি। তো আমি হচ্ছে একটা রুটি বক্সে রেখেছিলাম ঢাকনাটা লাগিয়ে, আমি কিন্তু নর্মালে নয় একেবারে ডিবে রাখছি, যে এটা যেহেতু আমরা হচ্ছে একেবারে অনেক দিনের জন্য সংরক্ষণ করব, সেই জন্য এটাকে কিন্তু ডিবে রাখতে হবে। অনেকে আছে যে রুটি পরোটা ছেঁকে ঠান্ডা করে তারপর হচ্ছে নর্মালে রাখে, সেটা অনেকটা লং প্রসেসিং, তবে এটা
আমার কাছে সব থেকে সহজ মনে হয়। গুড মর্নিং, এই ভিডিওটা আমার 2 দিন পরে, মানে আমি যখন পরোটা বানিয়েছিলাম রাতে, সেটা তারপরের দিন 2 দিন পরের ভিডিও আর কি। তো দেখতেই পেরেছেন ভিডিও শুরুতে এটা কি পরিমাণ ফ্রোজেন ছিল, একেবারে শক্ত ছিল। ফ্রোজেন খাবার দাবার ভাজার কিন্তু কিছুটা নিয়ম আছে। আপনারা যদি একবারে হাই স্পিডে দিয়ে এই খাবার দাবারগুলো ভাজেন, দেখা যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে। সেই খাবারগুলো খেতে কিন্তু একেবারে ভালো লাগে না, যার কারণে আমার এই ভিডিওটা করা। অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রোজেন রুটি পরোটা ফুলে কিনা, নিজের চোখেই দেখতে পান এখানে কিন্তু কোনো কাটছাট করা হয় নাই যে ফুলে কিনা। ফ্রোজেন পরোটা ভাজার ক্ষেত্রে বা রুটি ভাজার ক্ষেত্রে প্রথমে চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন। যখন বরফটা একেবারে মেল্ট হয়ে নর্মাল রুটি পরোটার মতো হয়ে যাবে, সেই পর্যায়ে চুলাটা কিছুটা কমিয়ে আস্তে আস্তে ভাজবেন। এতে করে এটা ভিতর থেকে খুব ভালো করে কুক হবে, আর এটা খাওয়ার সময় আপনার মনেই হবে না যে এটা ফ্রোজেন রুটি বা পরোটা। আর আপনার ডোটা যদি খুব ভালো করে মথা হয় বা পারফেক্ট হয়, আমার মতো আপনার প্রত্যেকটা রুটি বা পরোটা অবশ্যই ফুলবে। আপনারা অনেকেই বলতে পারেন যে ফ্রোজেন খাবার দাবার স্বাস্থ্যসম্মত নয়। অবশ্যই ফ্রেশ খাবারের উপরে কোনো কিছুই নাই, বাট যখন সকালবেলা উঠে অনেকেই খালি পেটে থাকতে হয় বা খালি পেটে অফিসে চলে যেতে হয়, তবে সেটা থেকে কিন্তু এই ফ্রোজেন খাবার দাবার অনেক বেশি ভালো, জাস্ট 2 মিনিটে ভেজে খেয়ে অফিসে চলে যেতে পারা যায় আর কি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।